হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? প্রতিদিন কি উপবাস করে পুজো করেন? প্রতিদিন কি উপবাস করে ঈশ্বর আরাধনা করেন? উপবাসী অবস্থায় বহুদিন ধরে থাকার, বহু ঘন্টা থাকার পর তারপর ঈশ্বরের আরাধনা করেন? এতে কি ঈশ্বর খুশি হন? দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনার যদি খাবার চাহিদা থাকে, আপনার যদি অন্তঃকরণ থেকে খিদের অনুভূতি আসে এবং সেই খিদের অনুভূতিটাকে চেপে রেখে ঈশ্বরের পুজো যদি করেন এবং আপনার মন যদি সেই খাবারেই পড়ে থাকে, তাহলে সেই পুজোতে আপনার পাপ বৃদ্ধি হবে। ওর চেয়ে বরং পেট পুড়ে খেয়ে তারপর পুজো করুন। কিন্তু যদি আপনি এই লেভেলে পৌঁছতে পারেন যে উপবাস করে থাকাকালীনও আপনার ঈশ্বরের পুজো করতে গিয়ে তার কথাই মনে পড়ছে, তার স্মরণ করলেই সব দুঃখ, সব কষ্ট আপনার মন থেকে মুছে যাচ্ছে, কোনো খিদে, জ্বালা, কষ্ট, দুঃখ এর অনুভূতি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আধ্যাত্মিকতার একটা নির্দিষ্ট স্টেপে পৌঁছে গিয়েছেন এবং এটা কন্টিনিউ করুন। দুটো দুরকম। কোনোদিন কাউকে অনুসরণ করতে নেই। ও উপবাস করে পুজো করে বলে আমাকেও সেটা করতে হবে, এরম কোনো মানে নেই। পুজো, ঈশ্বর আরাধনা, তার নাম কীর্তন, তাকে স্মরণ করা, সেটা যেন নিজের অন্তর থেকে আসে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্যেই শ্রী জগন্নাথ পুরীধামে সবাইকে পেট ভরে খেয়ে তারপর গিয়ে পুজো দিতে বলা হয়। দেখুন, আমরা বেশিরভাগই এই জড় শরীরের মধ্যে আবদ্ধ এবং বেশিরভাগই সেই জন্য তার যে টান, শরীরের যে টান, সেটাকে অস্বীকার করতে পারি না। শরীরের টান অস্বীকার করা যায় কিভাবে? দীর্ঘদিনের অভ্যাসের ফলে। কিরম অভ্যাস? আপনারা একাদশীর উপবাস করেন, একাদশীর উপবাস করাকালীন পুজো করবেন না, উপবাসটাই করুন। প্রথম দিকে এটা করবেন না, পুজো করবেন না, তখন পুজো করলে মনটা ওদিকেই পড়ে থাকবে। একাদশীর উপবাস করুন, কৃচ্ছ করুন, করতে করতে এক সময় দেখবেন এমন সময় আসবে উপবাস করলেও শরীরের যে না খেতে পাওয়ার যে টানটা, সেটাকে আপনি উপেক্ষা করতে পারছেন বা অনুভব করছেন না। তখন আপনি সেই পর্যায়ে গিয়েছেন যখন উপবাস করে পুজো করতে পারবেন। এরম করে মাঝে মাঝে অমাবস্যার উপবাস, বিভিন্ন সময় অকারণেও উপবাস আপনি করতে পারেন। করে উপবাস করার একটা হ্যাবিট তৈরি করুন, অভ্যাস তৈরি করুন। তাই বলে প্রতিদিন উপবাস করা নয়, অন্তত সপ্তাহে একদিন উপবাস, এটা সবসময় করা উচিত। সপ্তাহে একদিন উপবাসের একটা প্রচেষ্টা করুন এবং সেটা অভ্যাসে পরিণত হবে যদি করতে থাকেন। এবং এক সময় এমন আসবে যখন উপবাস করলেও আপনার সামনে খাবার থাকলেও আপনার খাবার ইচ্ছা হবে না। কারণ আপনি জানবেন আপনার অন্তঃকরণ দ্বারা তখন আপনি নিয়ন্ত্রিত হবেন, শরীর দ্বারা নয়। এবং আপনার অন্তঃকরণ বলবে আজকে আমার উপবাসের দিন, কোনো জিনিস আমার এখন ইচ্ছা নেই খাবার। সেই যখন পর্যায়ে আসবে তখন আপনি সেই উপবাসী অবস্থায় ঈশ্বরের আরাধনা করুন, খুব ভালো ফল পাবেন। তার কারণ তখন আপনার সেই অবস্থায়, উপবাসী অবস্থায় নয়, অন্যান্য সময়ও, তখন যদি আপনি ঈশ্বর আরাধনা করেন তার যে ফলটা, তখন আপনি আধ্যাত্মিকতার, আমি আগেও বললাম, আপনি তার মানে আধ্যাত্মিকতার একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে গিয়েছেন। আপনার সেই উন্নতি হয়েছে যে উন্নতিতে শরীর দ্বারা মানুষ আত্মা চালিত হচ্ছে না, অন্তঃকরণ দ্বারা শরীর চালিত হচ্ছে। ভালো থাকবেন সবাই। রাধে রাধে।